পৃষ্ঠা 84। 4. পঞ্জিকা সংস্কার। আগেই বলেছি বাসন্ত বিষুব হবার কথা 21 মার্চ, কিন্তু বাংলা পাঞ্জিতে দেখা যায় বাসন্ত বিষুব হচ্ছে 13 এপ্রিল, মহাবিষুব সংক্রান্তি, তফাৎ প্রায় 23 দিনের। আবার শারদ বিষুব হবার কথা 23 সেপ্টেম্বর, কিন্তু পাঞ্জিতে তা হচ্ছে 18 অক্টোবর। জল বিষুব সং। দক্ষিণায়ন হবার কথা 21 জুন, হচ্ছে 17 জুলাই, দক্ষিণায়ন সং। তেমনি উত্তরায়ণ হবার কথা 21 ডিসেম্বর, কিন্তু পাঁজি দেখায় 15 জানুয়ারি, উত্তরায়ণ সং। প্রতি ক্ষেত্রেই তফাৎ সেই 24 বা 25 দিনের। এও বলেছিলাম বছর শুরু করব বাসন্ত বিষুব দিয়ে, যা কিনা হওয়ার কথা 21 মার্চ, অথচ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তা হয় 14 বা 15 এপ্রিল। তফাৎ সেই একই পরিমাপের। পৃষ্ঠা 85। এই যে সব কিছু পিছিয়ে গেছে তার কারণ দুটি। এক, আগে যেমন বলেছি হিন্দুদের বছর আর্তব বছরের চেয়ে 23 মিনিট 48 সেকেন্ড বড়। এই বাড়তি সময়টুকু বছরের পর বছর ধরে জমা হয়েছে। এই যেন একটা পাগলাটে ঘড়ি, যা ঠিক 12টার সময় 12টার দাগে পৌঁছয় না, 12টার ঘন্টাও বাজায় না, বাজায় তার খানিক পরে। ফলে বাজনা শুনে যখন মনে হবে 11টার পর 1 ঘন্টা পার হয়েছে, তখন আসলে সময় পেরিয়েছে 1 ঘন্টারও বেশি। এর উপরে ধরা যাক নম্বর না লেখা ঘড়ির ডায়ালটা কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে সামান্য একটু ঘুরে যাচ্ছে। ফলে এই ঘড়িটার 1 ঘন্টা হবে আসল 1 ঘন্টার চেয়ে খানিকটা ছোট। এই বদলটুকু আগের তুলনায় উল্টো দিকে, এবং এর পরিমাণে নির্ভর করে ডায়ালটা কতখানি ঘুরেছে তার উপরে। এমন ঘটনার মহাজাগতিক তুলনা হলো অয়ন চলন। বলেছিলাম আর্তব বছরের শুরু এবং শেষেতে সূর্য কোন নক্ষত্রে রয়েছে তা খেয়াল করে রাখা দরকার। দেখলে মালুম হবে আগে যে নক্ষত্রে দিবারাত্র সমান হয়েছে সে নক্ষত্রে আর হচ্ছে না, সেটি হচ্ছে তার আগের কোনো নক্ষত্রে। এর অর্থ রাশিচক্রে সূর্য যেদিকে ঘোরে তার উল্টো দিকে বিষ্ণুপদ সরে গেছে। এটিকেই বলে অয়ন চলন, এবং তা ঘটে অতি ধীর গতিতে। এর ভৌত কারণ মেরু দেশে পৃথিবী খানিকটা চ্যাপ্টা। বিষ্ণুপদগুলি একই দিকে সরতে সরতে 25,800 বছরে পূর্বাবস্থানে ফিরে আসে, অর্থাৎ 360 ডিগ্রি সম্পূর্ণ করে। 1 বছরে বিষ্ণুপদের অবস্থানের পরিবর্তন তাই খুবই সামান্য। বিপরীতমুখী এই দুই ক্রিয়ার নিট ফল হলো বছরে যে সময় একটি ঋতু আসার কথা তা একটু দেরি করে আসে। আমাদের হিন্দু জ্যোতিষের ভিত্তি হল 6ষ্ঠ শতাব্দীতে প্রণীত বরাহমিহিরের সূর্য সিদ্ধান্ত, যাতে বছরের দৈর্ঘ্য 365.258756 দিন। আসল দৈর্ঘ্য 365.2422 দিন, এর চেয়ে 0.016557 দিন বা 23 মিনিট 50.5 সেকেন্ড বেশি। এটি আসলে নক্ষত্র বছরের খুব কাছাকাছি। দ্বিতীয়ত, সেখানে সমস্ত কিছুরই গণনা করা হয়েছে অয়ন চলনকে অগ্রাহ্য করে, অর্থাৎ নিরয়ন বছর ধরে। আজকের সমস্ত হিন্দু পঞ্জিকা এই ত্রুটি দুটিই আঁকড়ে আছে। এর ফলে বছরে 0.016557 দিনের এই তফাৎ সূর্য সিদ্ধান্তের পর 1400 বছর পার হওয়াতে দাঁড়িয়েছে 23 বা 24 দিন। পৃষ্ঠা 86। বাংলার নববর্ষ তাই বাসন্ত বিষুবের 23 বা 24 দিন পরে শুরু হচ্ছে।
21 মার্চের সঙ্গে এই কটা দিন যোগ করলে হয় 14 বা 15 এপ্রিল, যে তারিখে এখন আমরা বাংলা নববর্ষ উদযাপন করি। যত সময় যাবে এই গরমিল ততই বাড়তে থাকবে। আমরা দেখেছি মাসগুলি নক্ষত্র নির্দিষ্ট, সুতরাং স্থির। এখন অয়ন চলনের জন্য যদি বাসন্ত বিষুব কৃত্তিকা নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্রে পিছিয়ে যায়, মাস হিসেবে বসন্তকালও পিছোয় তারই সঙ্গে। এইভাবে সব ঋতুগুলি পিছোতে থাকে। মাসের সঙ্গে ঋতুর সম্পর্ক আর বজায় থাকে না। সুতরাং কোনো পঞ্জিকা যদি অয়ন চলনকে অস্বীকার করে, কেবল নিরয়ন বছর আঁকড়ে থাকে, মাসের ঋতু অনুষঙ্গ একেবারেই থাকে না। হিন্দু জ্যোতিষের এটি অন্যতম ত্রুটি। তার প্রতিফলন ঘটে তার ক্যালেন্ডার বা পঞ্জিকাতেও। পঞ্জিকার তখন সংস্কার সাধন অনিবার্য হয়ে ওঠে, কিন্তু তা করতে হবে এমনভাবে যাতে ত্রুটিগুলির আর পুনরাবৃত্তি না ঘটে। পঞ্জিকা সংস্কারের অন্যতম উদ্দেশ্য হলো এই। এছাড়া সূর্যের রাশি সংক্রমণ, অর্থাৎ একটি রাশিতে ঢোকা বের হওয়া, চন্দ্র সূর্য গ্রহ গতিও আধুনিক বিজ্ঞানের গতিবিদ্যা ও নিখুঁত পর্যবেক্ষণের ভিত্তিতে হওয়া প্রয়োজন, যাতে করে তিথি, অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ ইত্যাদি কবে ঘটছে বা ঘটবে তা নির্ভুলভাবে জানানো যায়। 5. অতীতের সংশোধন। আগেই বলেছি, হিন্দু জ্যোতিষে নিরয়ন বছর ধরে সব কিছুর হিসেব হচ্ছিল। তার ফলে ঋতুর গোলমাল হচ্ছে সেটি তাঁরা সুদূর অতীতেও টের পেয়েছিলেন। এও বলেছি, অয়নচলন যে আসল কারণ সেটি তাঁরা জানতেন না। তবু মাঝে মাঝেই চেষ্টা হয়েছিল এই গোলমাল মেটাবার, তবে সে সবই ছিল জোড়াতালি দেওয়া গোছের ব্যাপার। বছরের শুরুকে বারবার বদলে তারা পরিস্থিতি সামাল দিয়ে চলছিলেন। এটি দরকার হতো 2000 বছর পর পর, যখন ঋতুগুলি প্রায় এক জ্যুতি মাস করে পিছিয়ে যেত। পরিবর্তনের প্রশ্ন প্রথম ওঠে যখন দেখা যায় বাসন্ত বিষুব কৃত্তিকা নক্ষত্রে সরে গেছে এবং ঋতুগুলিও প্রায় এক মাস পিছিয়ে গেছে। পৃষ্ঠা 87। বাস্তবিকে দেখা গেল দিবারাত্র যখন সমান হচ্ছে, তখন সূর্য মার্গশীর্ষে নয় কৃত্তিকা নক্ষত্রে থাকছে। প্রাচীন জ্যোতিষীরা তখন নক্ষত্র চক্র মার্গশীর্ষের বদলে কৃত্তিকা থেকে আরম্ভ করেন, কিন্তু বছর শুরু হলো মকর সংক্রান্তি, উইনার সোলস্টিস, উইন্টার WINTER সোলস্টিস। এখানে সম্ভবত ছাপার ভুল আছে, এখানে সোলস্টিস আছে, SOSTICE, বিশেষ করে ফাল্গুনী পূর্ণিমা থেকে। বৈদিক যুগে বছর শুরু করা হতো উত্তরায়ণের আরম্ভ থেকে। সূর্য তখন বিষুবরেখার দক্ষিণ থেকে উপরে উঠত। ব্যাপারটি বলা হয়েছে আগেই, তবু আর একবার স্পষ্ট করে বলি। উত্তরায়ণ, দক্ষিণায়ন ব্যাপারগুলি আসলে বিষুবরেখা যথাক্রমে উত্তরে এবং দক্ষিণে সূর্যের অয়ন অর্থাৎ গমন। উত্তরায়ণ আরম্ভ হয় 21 মার্চের বাসন্ত বিষুবের পর থেকেই চলে মকর ক্রান্তি রস্যতম দিবা ছুঁয়ে 23 সেপ্টেম্বরে শারদ বিষুবে ফেরার আগে অবধি। শারদ বিষুবের পর শুরু হয় দক্ষিণায়ন, চলে কর্কট ক্রান্তি রেখা দীর্ঘতম দিবা ছুঁয়ে আবার 21 মার্চে বাসন্ত বিষুবে ফিরে আসা অবধি। কৃত্তিকা নক্ষত্রে বাসন্ত বিষুব ধরার বহু আগে থেকেই বছর শুরু করা হতো মকর সংক্রান্তি, অর্থাৎ সূর্য যখন মকর রাশিতে ঢোকে তখন থেকে। বেদাঙ্গ জ্যোতিষও তাই করেছিল। বেদাঙ্গ জ্যোতিষের কালে 1350 খ্রিস্টপূর্ব থেকে 400 খ্রিস্টাব্দ সূর্য কৃত্তিকা নক্ষত্রে এলে বাসন্ত বিষুব হতো, কিন্তু বছর শুরু করা হতো মকর সংক্রান্তি থেকে, অর্থাৎ সূর্য মকর রাশিতে ঢুকলে। নক্ষত্র গণনা অবশ্য হতো কৃত্তিকা নক্ষত্র থেকে। নক্ষত্র গণনার অর্থ কোনো একটি নক্ষত্রকে প্রথম বন্ধনীর মধ্যে 0 ক্রান্তাংশ
কয়রাফলা আকার দন্তের নয় তয় জফলা আকার অনুসার তালবস্য ক্রান্তাংশ বন্ধনী শেষ ধরে নিয়ে ঘড়ির কাঁটা ঘোরার উল্টো দিকে পরবর্তী নক্ষত্রগুলিকে 2, 3 ইত্যাদি করে চিহ্নিত করা, যাতে তাদের ক্রান্তাংশ যথাক্রমে 40-3 ডিগ্রি, 80-3 ডিগ্রি ইত্যাদি জানা যায়। মহাভারতেও কৃত্তিকাকে প্রথম নক্ষত্র ধরা হয়েছে। বেদাঙ্গ জ্যোতিষের সময়েই যখন দেখা গেল ঋতুগুলি এক পক্ষকাল সরে গেছে, তখন আরও এক প্রস্থ পরিবর্তন করতে হয়। মাসের আরম্ভ পূর্ণিমার বদলে অমাবস্যা থেকে ধরা হলো। আগেই বলেছি, পূর্ণিমান্ত মাস অমান্ত মাস থেকে 15 দিন এগিয়ে থাকে। পূর্ণিমান্ত মাসের বদলে অমান্ত মাস চালু করায় মাস ঋতু অসঙ্গতির খানিকটা দূর হলো। বেদাঙ্গ জ্যোতিষ অনুবর্তী মহাভারতেও এই পরিবর্তন সাধনের দৃষ্টান্ত আছে। মাসের আরম্ভ নিয়ে এই সংশোধনের ফলে ঋতুচক্র এক পক্ষ কাল পিছিয়ে যাওয়ায় ধনিষ্ঠার অমাবস্যা বন্ধনীর মধ্যে ফাল্গুন বন্ধনী শেষ থেকে বছর শুরু হয়। পৃষ্ঠা 88। ফাল্গুন চৈত্র তখন বসন্তকাল। বেদাঙ্গ জ্যোতিষ এইভাবে 2 ক্ষেপে বছরের শুরু ও ঋতুচক্রের শুরুর মধ্যে সমন্বয় সাধন করেছিলেন। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে বরাহমিহির 3য় সংশোধনের প্রচলন করলেন। তাতে নক্ষত্র তালিকা অশ্বিনী থেকে আরম্ভ করা হলো। মাঝখানে আরও একবার পরিবর্তনের চেষ্টা বিফলে গেছে। দেখা যাচ্ছে বেদাঙ্গ জ্যোতিষ প্রবর্তিত পঞ্জিকা সংশোধনী বরাহমিহিরের সময় অবধি প্রচলিত ছিল এবং এরপরে বরাহমিহির দেখলেন তৎকালে বিষুবন রেবতী নক্ষত্রের শেষ ভাগে পড়ছে এবং কর্কটক্রান্তি পুনর্বসু নক্ষত্রে পড়ছে। সুতরাং তিনি নক্ষত্র তালিকাকে অশ্বিনী নক্ষত্র থেকে শুরু করলে সবাই একে গ্রহণ করে এবং এখনো অবধি এই সংশোধিত পঞ্জিকা চলে আসছে। অতঃপর মেঘনাদ সর্বশেষ সংশোধনটি প্রস্তাব করেন। যে 2টি বিপর্যয়ের কথা দিয়ে এই নিবন্ধ শুরু হয়েছিল, তার একটির কারণ হিসেবে বলা হয়েছিল প্রামাণিক তথ্যের গোলমাল। ক্যালেন্ডার প্রসঙ্গে সেই প্রামাণিক তথ্যটি আসলে বছরের শুরু সংক্রান্ত। শুরুটা এমনই হতে হবে যাতে ঋতুর সঙ্গে মাসের সামঞ্জস্য বজায় থাকে। 6. মেঘনাদের উদ্যোগে পঞ্জিকা সংস্কার। মেঘনাদের প্রথম কাজ হলো যে 23 দিনের অসঙ্গতিটুকু জমা হয়েছে তাকে এমনভাবে ঝেড়ে ফেলা যাতে তার আর পুনরাবৃত্তি না হয়। আগেই বলা হয়েছে এখনকার ক্যালেন্ডারে বাসন্ত বিষুব হয় 8ই চৈত্র নাগাদ। আমাদের লক্ষ্য হবে বাসন্ত বিষুবের পর থেকেই নতুন বছর শুরু করা। তার সঙ্গে নতুন মাস। বাসন্ত বিষুবের পর বৈশাখ শুরু করলে 23 দিনের গরমিল ঘোচাতে হয়। মেঘনাদ সে পথে গেলেন না। বাসন্ত বিষুবের পর থেকেই তিনি শুরু করলেন চৈত্র মাস। ক্যালেন্ডারে বাসন্ত বিষুব হয় 7 কি 8 চৈত্রতে। চৈত্রকে 7 দিন এগিয়ে নিয়ে বললেন ওটাই হবে নতুন পয়লা চৈত্র এবং সেইখান থেকেই শুরু হবে নতুন বছর। অর্থাৎ তাঁর প্রস্তাব বাসন্ত বিষুবের পর থেকেই শুরু হোক 1 চৈত্র নতুন বছরের মুখ। এইখানে মনে করুন হাওড়া স্টেশনে ট্রেন মিস করে হতভম্ব অবস্থাটি কাটিয়ে ওঠার পর আপনি কি করেছিলেন। পৃষ্ঠা 89। ঘড়ির কাঁটাটিকে এগিয়ে দিয়েছিলেন 5 মিনিট, অর্থাৎ আপনি চুরি করেছিলেন 5 মিনিট। মেঘনাদও তাই করলেন, চুরি হয়ে গেল 7 কি 8 দিন। মেঘনাদ কমিটির দ্বিতীয় প্রস্তাব মাসগুলির দৈর্ঘ্য নির্দিষ্ট করে দেওয়া হোক যাতে করে দিন আর মাসের সম্পর্কটি সহজ হয়। আগেই বলেছি আষাঢ় ও তার আশপাশের মাসগুলি লম্বা কেন তাও বলা হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কমিটি বললেন বৈশাখ থেকে ভাদ্র এই 5 মাস হোক 31 দিনের, আশ্বিন থেকে ফাল্গুন হোক 30 দিনের,
চৈত্র মাসে এমনিতে থাকবে 30 বা প্রয়োজনে 31 দিন। এই প্রয়োজনটি কখন অনুভূত হবে তা একটু পরেই স্পষ্ট করা হবে। কমিটির তৃতীয় প্রস্তাব, সময় গোনা শুরু হোক শকাব্দ খ্রিস্টাব্দ থেকে 78 বাদ থেকে। এর যে প্রয়োজন আছে হিন্দু জ্যোতিষ তা কখনো অনুধাবন করেনি। অতীতের কোনো ঘটনার সময় উল্লেখ করতে হলে বলতে হতো ওই যে সেবার যখন অমুক রাজার সঙ্গে তমুক রাজার যুদ্ধ হলো সেই বছর। কিন্তু সময়ের একটা নির্দিষ্ট আরম্ভ তো থাকতেই হবে। যেমন গ্রেগরীয় ক্যালেন্ডারে আছে যিশু জন্মের সময়। সময় বোঝাতে বলা হয় তার এত বছর আগে বা এত বছর পরে। শকাব্দের উৎপত্তি নিয়ে পলাশবরণ পালের একটি তত্ত্ব আছে। উৎসাহী পাঠক তা তাঁর পূর্বলিখিত বইটিতে দেখে নিতে পারেন। চৈত্র মাস 30 না 31 দিনের হবে সেই প্রশ্নটির উত্তর দেওয়া যাক এইবার। আমরা দেখেছি সৌর বছরের আসল দৈর্ঘ্য 365.2422 দিন বা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। সূর্য সিদ্ধান্তের হিসেবে তা 365 দিন 6 ঘন্টা 12.6 মিনিট। মেঘনাদ কমিটির গণনায় সব মাসগুলির স্বতন্ত্র দৈর্ঘ্য শুরু এবং শেষের সময় বিবেচনা করে যা হয় তাই এমন হলো যাতে তাদের যোগফল দাঁড়ালো 365 দিন 5 ঘন্টা 48.8 মিনিট। আসল দৈর্ঘ্য থেকে খানিকটা কম, কতটা কম আগেই বলা হয়েছে। এই খামতিটুকু পুষিয়ে দেবার সাধারণ রাস্তাটি লিপ ইয়ার বা অধিবর্ষের মাধ্যমে জানা ছিল বহুকাল ধরে। গ্রেগরীয়, যাকে আমরা ভুল করে ইংরেজি বলি, ক্যালেন্ডারের সুবাদে মেঘনাদ সেটিকেই যেন অনুসরণ করলেন। বললেন এমনিতে যে সংখ্যা দিয়ে শকাব্দের বছর নির্দিষ্ট তার সঙ্গে 78 যোগ করলে অর্থাৎ খ্রিস্টাব্দে পরিণত করলে যা হয় সেটি 4 দিয়ে বিভাজ্য হলেই তা অধিবর্ষ। কিন্তু যোগফলটি যদি 100-র গুণিতক হয় তাহলে তা 400 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। পৃষ্ঠা 90। বিভাজ্য হলে তবেই হবে অধিবর্ষ, নতুবা নয়। উদাহরণ পলাশবরণ পাল তদেব। 1912 শকাব্দ অধিবর্ষ নয়, কারণ এর সঙ্গে 78 যোগ করে পাই 1990, যা 4 দিয়ে বিভাজ্য নয়। 1918 বা 1922 শকাব্দ অধিবর্ষ, কিন্তু 2022 শকাব্দ নয়, কারণ এর সঙ্গে 78 যোগ করলে পাই 2100, বা 100 দিয়ে বিভাজ্য হলেও 400 দিয়ে নয়। অধিবর্ষ হলে চৈত্র মাস হবে 31 দিনের, নচেত 30 দিনের। এই রকম করে চললে বছরে গড় দিন সংখ্যা হয় আসলটির খুব কাছাকাছি। মাসের সঙ্গে ঋতুগুলির সঙ্গতিও তাতে রক্ষা পায়। দুর্ভাগ্য তো বহুগুণ থাকা সত্ত্বেও এই রাষ্ট্রিক পঞ্জিকা দেশে চালু হয়নি। ইউরোপের মতো দেশেও সম্ভবত জুলিয়াস সিজারের আমলেই 354 দিনের বছরে 12 দিন জুড়ে দেওয়াতে, যাকে বলা হচ্ছিল দিনচুরিতে, লোকজন বেজায় ক্ষেপে উঠেছিল। রোম সম্রাট বলেই লোকজন তা মেনে নিতে বাধ্য হয়েছিল। 8ই চৈত্রকে পয়লা চৈত্র বলে গেলানোর মতো রাজশক্তি বা রাষ্ট্রীয় শক্তি বলা বাহুল্য মেঘনাদের ছিল না। এই নতুন ক্যালেন্ডার অতিরিক্ত হয়ে রইল। 7. বিশ্বপঞ্জি। মেঘনাদ আরও একটি কাজ করেছিলেন, তা হল রোমান ক্যালেন্ডারের একটি বিকল্প প্রস্তাবের জন্য লড়া। রোমান ক্যালেন্ডারটিরও নানান ত্রুটি আছে। মাসগুলির দৈর্ঘ্য এক নয়, 28 থেকে 31 যা কিছুই হতে পারে। মাস ও বছর শুরু হয় সপ্তাহে যে কোনো কাজের দিনে। 1 জানুয়ারির সঙ্গে বিষ্ণুপদের কোনো সম্পর্ক নেই, এবং যদিও চাঁদকে সময় রক্ষক হিসেবে মানা হয়নি, চন্দ্র গতির উপরে নির্ভর করতে হয় ছুটির দিন নির্ধারণে। এর জন্য গুড ফ্রাইডে এবং আনুষঙ্গিক উৎসবের দিনগুলি 35 দিনের মধ্যে নড়াচড়া করে, কোনো স্থিরতা থাকে না তাদের। এইসব ত্রুটি সংশোধনের জন্য 1887 খ্রিস্টাব্দ থেকেই একটি চেষ্টা চলছিল।
তাতে বলা হয়েছিল বিশ্ব ক্যালেন্ডার হওয়া উচিত এমনই যাতে প্রতিটি বছর এক রকমের হয়, তার সিকি ভাগগুলিও হয় একই রকমের। প্রতি সিকি ভাগে থাকে 91 দিন, 13টি সপ্তাহ ও 3টি মাস। বছরের প্রতি সিকি ভাগের প্রথম মাসটি হবে 31 দিনের, বাকিরা 30 দিনের। পৃষ্ঠা 91। প্রতি মাসে থাকবে 26টি কাজের দিন ও রবিবারগুলি। প্রতি বছর শুরু হবে রবিবার 1 জানুয়ারিতে। বছরের প্রতি সিকি ভাগ শুরু হবে রবিবারে এবং শেষ হবে শনিবারে। এরকম ক্যালেন্ডারের চরিত্র শাশ্বত এবং জ্যোতির্বিজ্ঞান সম্মত। 365 দিনের বছর শেষ হয় 30 ডিসেম্বর, অনুবর্তী বিশ্ব দিবস, বন্ধনীর মধ্যে ক্যাপিটাল ডব্লিউ, নামধেয় 365তম দিনে। বন্ধনী শুরু বারহীন কেবল ডব্লিউ চিহ্নিত দিন, বন্ধনী শেষ, সেদিনটি ছুটি। প্রতি চতুর্থ বছরে অধিবর্ষ যুক্ত হবে বছরের প্রথম অর্ধাংশের শেষে, অর্থাৎ 31 জুনে। সেটিও হবে বারহীন ডব্লিউ চিহ্নিত দিন। এ ব্যাপারে মেঘনাদের ভূমিকা ছিল ভারত সরকারকে দিয়ে রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ করা যাতে এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচিত হয়। এরই ফলে 1954 জুন জুলাইয়ে জেনেভাতে রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের 18 অধিবেশনে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেখানে মেঘনাদ তাঁর ভাষণে এই প্রস্তাবের সপক্ষে জোর সওয়াল করেন। অধিকাংশ রাষ্ট্রের সমর্থন জুটলেও ইহুদি সম্প্রদায়ের বিরোধিতায় তা শেষ পর্যন্ত গৃহীত হয় না। এই প্রেক্ষিতে ওই বছরের 3 জুলাই আইনস্টাইনকে মেঘনাদ একটি চিঠি লেখেন এ বিষয়ে তার মতামত জানতে চেয়ে। বন্ধনী শুরু মেঘনাদ সাহা আর্কাইভস, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, বন্ধনী শেষ। কিন্তু আইনস্টাইনের প্রতিক্রিয়া কি হয়েছিল জানা যায় না। পঞ্জিকা সংস্কার নিয়ে এই হলো বিজ্ঞানী মেঘনাদের অবদানের বৃত্তান্ত। 1956 ফেব্রুয়ারিতে মেঘনাদের মৃত্যুর পর ভারত সরকারও এ নিয়ে আর বিশেষ উচ্চবাচ্য করেননি। সরকারি কাজে এবং অন্যত্র গ্রেগরিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে রমরমিয়ে চলছে নানা রাজ্যের নানান ক্যালেন্ডারও। পড়া চলছে পরের ফাইলে। ভবিতব্যের যোগ বিয়োগ, পঞ্জিকা ও বাঙালির রাজনৈতিক সংজ্ঞার সেকালে কাল।